আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি ফোবিয়ার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ নির্ণয় সম্পর্কে। এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা হলো এটাই। অনেক বড় এবং হিজিবিজি টাইপের লাগতেছে, চলো আমরা এটাকে একটু সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে আসি। দেখো, এখান থেকে এই এন স্কোয়ার এবং জেডকে আমরা আলাদা করি, লিখতে পারি এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। যদি একে আলাদা করি তাহলে এখানে কী পাচ্ছি, আর কি থাকে, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার এম ই স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে দুইটা পোর্শন পেয়েছি, একটা হলো এটা এবং একটা হলো এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। চলো প্রথমে এইটা নিয়ে আলোচনা করি, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার এম ই স্কোয়ার। এটা নিয়ে দেখো, এটার একটা মান পাবো যেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এখন প্রশ্ন হলো এটার মানটা কি। এটার মানটা পাবো আমরা এই ভ্যালুগুলো যদি এর মধ্যে বসাই, তবে এখানে আমাদেরকে দেখতে হবে আমরা এইচের মানটা সবসময় বসাবো আর সেকেন্ড এককে, আর ইলেকট্রনের ভরটা গ্রাম এককে, এবং ইলেকট্রনের চার্জটা ইলেকট্রোস্ট্যাটিক এককে যদি আমরা বসাই তাহলে আমরা এর মানটা পাবো 5.298 ইন্টু 10⁻⁹ সেন্টিমিটার। এখন আমরা যদি এদিকে মিটারে নিই হবে 5.298 ইন্টু 10⁻11 মিটার। এখন তোমরা যদি বই লক্ষ্য করো, বইয়ে দেখবা যে 5.292 দেওয়া আছে, অর্থাৎ এখানে আমরা যেটা 5.298 দিছি এর পরিবর্তে দেওয়া আছে 5.292 ইন্টু 10⁻11 মিটার। এখন এটা কেন হলো, এটা হলো ওরা এখানে আরও কয়েক ঘর মান আছে, অর্থাৎ একজ্যাক্ট মানটা নিছে, আমরা এখানে সংক্ষিপ্ত মানটা নিছি এই কারণে। এখন আমরা কোনটা ইউজ করবো, আমরা ইউজ করবো বইটা 5.292 ইন্টু 10⁻11 মিটার এটা। তাহলে এটার আমরা একটা মান পেয়ে গেছি, সেটা হলো 5.292 ইন্টু 10⁻11, অবশ্যই আমরা মিটারে ইউজ করব, ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। দেখো, এই 5.292 ইন্টু 10⁻11 একে অ্যানোড বলা হয়। অ্যানোডকে কি, অ্যানোড কি, অ্যানোড হলো বোর ব্যাসার্ধ। অ্যানোড হলো বোর ব্যাসার্ধ। তাহলে দেখো, এখানে আমরা এই পুরো সূত্রটাকে আমরা যদি আবার লিখি তাহলে আমরা পাই আর এন সমান অ্যানোড ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। আমরা এই সূত্রটা পাই। অ্যানোড হলো আমার বোর ব্যাসার্ধ, যার মান হলো 5.292 ইন্টু 10⁻11। এন এর মান কত, এন এর মান কি, এন এর মান হলো কক্ষপথ। এন দ্বারা কি ডিনোট করে, কক্ষপথকে নির্দেশ করে। এটা কোন কক্ষপথ, এটা কি প্রথম কক্ষপথে নাকি দ্বিতীয় কক্ষপথে, এটা নির্দেশ করবে। অর্থাৎ এন এর মান 1 2 3 4 হতে পারে। এবং জেড কি, জেড হলো পারমাণবিক সংখ্যা। অর্থাৎ আমরা যদি এন এবং জেড এর মান জানি তাহলে আমরা যে কোনো বোর কক্ষপথের আমরা ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো। চলো আমরা একটা এক্সাম্পল করে আসি। এক্সাম্পলের মধ্যে আছে লিথিয়াম 2+ আয়নের প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ কত, এটা আমাকে বের করতে বলছে লিথিয়াম 2+ আয়নের। আমরা জানি বোর কক্ষপথের ব্যাসার্ধ আর এন সমান এটা। এখন দেখো, এখান থেকে তো আমরা সংক্ষিপ্তভাবে করছি অ্যানোড ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। এখন এখানে দেখো লিথিয়াম 2+ না, লিথিয়াম 2+, লিথিয়ামের জন্য জেটের মান কত, পারমাণবিক সংখ্যা কত, আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, তাহলে জেটের মান 3। আর কি বলছে, এন এর মান কত, এন এর মান হলো প্রথম বোর কক্ষপথ, প্রথম বোর কক্ষপথ, তাহলে এন এর মান কত, 1, এন সমান 1। এই ভ্যালুগুলো এর মধ্যে যদি বসাই 5.292 ইন্টু 10⁻11 ইন্টু এন এর মান কত 1 ডিভাইডেড বাই জেড এর মান কত 3। সরি, এখানে স্কোয়ার আছে, 1-এর উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তা। এটা যদি এখন তুমি ক্যালকুলেশন করো তাহলে মানটা পাবা, তাহলে এখান থেকে আমি যে মানটা পাবো সেটা হবে 1.764 ইন্টু 10⁻11 মিটার। ব্যাসার্ধটা পাবো 1.764 ইন্টু 10⁻11 মিটার। এখন প্রশ্ন হলো এটা মিটারে কেন, কারণ আমরা অ্যানোডের মান আমরা মিটার ইউজ করছি তাই মিটারে পাবো। আমরা যদি অ্যানোডের মান সেন্টিমিটার ইউজ করি, অর্থাৎ 5.292 ইন্টু
tan ইনভার্স যদি 9 সেন্টিমিটার যদি ইউজ করি তাহলে আমরা এখানে এই ব্যাসার্ধটা পাবো সেন্টিমিটার এককে, আর এটা যদি মিটার ইউজ করি তাহলে ব্যাসার্ধটা পাবো মিটার এককে। আমরা এভাবে সহজে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারবো যদি আমাদের z এবং n এর মান জানা থাকে। এটা প্রশ্নের মধ্যে দিয়ে থাকবে। আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পারছো, এবং এরকম যদি আরও কেমিস্ট্রি রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে এখনই কেমিস্ট্রি ফোবিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।